আপনার কাছে ক্রেডিট কার্ড আছে? চলুন ক্রেডিট কার্ডের সাহায্যে টাকা ট্রান্সফার করি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ফোনপেতে চলে যাবেন, আপনার যে ফোনপে আছে, দিয়ে এখানে ডিজিটাল গোল্ড বলে একটা অপশন পাবেন, ওই অপশনে চলে যাবেন। এই দেখেন ডিজিটাল গোল্ডে গিয়ে ওখানে দেখবেন যে বাই ডিজিটাল গোল্ড। আপনার এখন 0 আছে, বাই ডিজিটাল গোল্ডে ক্লিক করবেন। এইখানে আপনার আপনি বাই ইন রুপিস অর্থাৎ 24K গোল্ড কিনবেন। বিভিন্ন গ্রামগুলো দেখে নেবেন, গ্রামের অনুযায়ী দাম আছে। আবার বাই ইন গ্রামস হয়, বাই ইন রুপিস। আপনি যদি 3 গ্রাম কেনেন, 3 গ্রাম, 2 গ্রাম আপনি দেখে নেবেন যেটা আপনার সুইটেবল সেটা কিনবেন। তারপর বাই মোর গোল্ড, এখানে দেখুন আমার 0, আমার কারেন্ট ভ্যালু, আমার কোনো গোল্ড কেনা নেই। আমি একটা গোল্ড কিনে দেখাচ্ছি, সম্পূর্ণ পদ্ধতিটা দেখাচ্ছি, খুব কাজে লাগবে কিভাবে ক্রেডিট কার্ডে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। কেননা ফোনপেতে আগে রেন্টালের মাধ্যমে হতো, সেটা বন্ধ করে দিয়েছে। ধরুন আমি 30,000 টাকার সোনা কিনবো। 30,000 টাকার সোনা আমার কত গ্রাম হলো দিয়ে দিল। এবার আমি ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করছি। দেখুন আমার পেমেন্ট, এই যে ওটিপি আসলো, ওটিপিটা নিয়ে নিল, ওটিপি নিয়ে নেবে। অর্থাৎ আমার যে ক্রেডিট কার্ড সেভ করা ছিল সেই ক্রেডিট কার্ডে, এসবিআই ক্রেডিট কার্ড, ওই দেখুন টাকাটা 30,000 টাকার কিনেছি, 630 টাকা জিএসটি নিল, 630 টাকা চার্জ লাগলো। ডিজিটাল গোল্ডে আবার গেলাম, আবার ফোনপেতে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কেনা হয়েছে নাকি। ফোনপে খুলবেন, ফোনপেতে গিয়ে ডিজিটাল গোল্ডে যাবেন। এই দেখেন আমার দেখাচ্ছে, এখন বেচতে গেলে দেখেন আপনি 24 ঘন্টার আগে বেচতে পারবেন না, 24 ঘন্টা পর আবার বেচতে পারবেন। এইভাবে আপনাকে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এবার আপনি সেটা সেল ইন রুপিসও করতে পারেন, সেল ইন গ্রামস করতে পারেন। অর্থাৎ ডিজিটাল গোল্ড কিনে আপনার এক্ষেত্রে কিছু লস হবে সামান্য, যেহেতু আপনার টাকা দরকার তাই আপনাকে এইভাবেই করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এটাই একমাত্র উপায়। এই দেখুন আমার 29,700 টাকা। এখন আমি যদি বেচতে যাই, এই যে সেল গোল্ড, নিচে দেখুন অপশান আছে সেল গোল্ড, এখানে সেল করলেই আপনার সেল হয়ে যাবে। কোন অ্যাকাউন্টে যাবে সেটাও দিয়ে দিচ্ছে, আপনার কোন অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। আপনি সেল ইন রুপিসে বেচবেন না সেল ইন গ্রামসে বেচবেন, অর্থাৎ আপনার এখন কারেন্ট ভ্যালু দেখাচ্ছে এটা। এইভাবে করে আপনাকে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে ফোনপের মাধ্যমে। ক্রেডিট কার্ডের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার এটাই হচ্ছে উপায়। আপনি 24 ঘন্টা আগে কিনলেন, তার পরের দিন আপনি ওটাকে সেল করে দিলেন। আপনার এক্ষেত্রে কিছু হয়তো দাম এদিক ওদিক হবে, কিন্তু টাকা যেহেতু আপনার দরকার, এটিএম কার্ডের সাহায্যে তুললেও অনেক টাকা চার্জ কেটে নেয়। এবার লিমিট থাকে না, কিন্তু ক্রেডিট কার্ডে আপনি গোল্ড কিনতেই পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।